আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাফসা কোচেটে নতুন আরও একটি কুশি কাটা লেস ডিজাইন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বড় বড় ডিজাইনগুলোর মতো এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ডিজাইনটি করার জন্য আমি এখানে দুটি সুতা ব্যবহার করেছি, 9 তারের সুতা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারবেন। শুরুতে আমি দুটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে করে একটি বেস লাইন তৈরি করে নিয়েছি। দুটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট এভাবে করে পুরোটা লাইন আমি করে নিয়েছি আগে থেকে। এভাবে করার পর আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব, সেই জন্য আমি কাপড়টিকে প্রথমে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডের কাজটা শুরু করব। ঘুরিয়ে নেওয়ার জন্য শুরুতে আমি চেন করে নেব 1 2 3 তিনটি চেন করে আমরা ঘুরিয়ে নেব। তিনটি চেনের পর থেকে এখানে আরও দুটি চেন করব, 1 2 করার পর এই যে সিঙ্গেল ক্রোশেটগুলো দিয়েছি সেই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, দুটি চেন একটি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই কাজটা শেষ করব। আবার দুটি চেন করব, 1 2 দুটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আমরা তিনটি ঘর করে নিয়েছি। তিনটি ঘর করার পর এখান থেকে আমরা আবার 6টি চেন করব, 1 2 3 4 5 6। এখন এটাকে ঘুরিয়ে এই যে তিনটা ডাবল ক্রোশেট, প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। আবার দুটি চেন করব, 1 2 আর এটাকে এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আমরা আবার কাপড়টিকে ঘুরিয়ে নেব। এখন আমরা একটা প্যাচ দিয়ে মানে ডাবল ক্রোশেটের জন্য একটা প্যাচ দিব। আর এখানে যে 6টি ডাবল ক্রোশেট চেন করেছি, চেনের একটি গ্যাপ তৈরি গেছে, সেই গ্যাপের ভিতরে আমরা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5। এভাবে করে আমি সবগুলা ডাবল ক্রোশেট করে নেব। তেরো, 14, 15। এই ডাবল ক্রোশেটটা লাস্ট ডাবল ক্রোশেটটা করে আমরা এখান থেকে দেখুন পরবর্তী এই যে ভিতর দিয়ে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে লাস্ট একটা ডাবল ক্রোশেট, এখানে টোটাল 15টা ডাবল ক্রোশেট করে আমরা একটি প্যাচ দিয়ে এটাকে জয়েন করে দেব পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে। এখন আবার দুটি চেন করব, দুটি চেন করে একটা প্যাচ দিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট দেব। তারপর আবার দুটি চেন করে একটি ডাবল ক্রোশেট করব। আবার দুটি চেন করে একটি ডাবল ক্রোশেট করব। এখন আরও দুটি চেন করে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন আমাদের 4টা, প্রথমে আমরা 3টা ঘর করেছি, এখন আমরা 4টা ঘর করেছি। এখন আবার 6টা চেন করে আবার কাপড়টিকে ঘুরিয়ে এই ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব।
আবার দুটি চেন করে এটাকেও পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে জয়েন করে দেব। এখন আবার কাপড়টিকে আমরা ঘুরিয়ে নেব, নিয়ে এখান থেকে আমরা আবার প্রত্যেকটা এই ঘরের ভিতরে আমরা আবার 15টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে যেভাবে করেছি ঠিক একই নিয়মে আমি সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আবার দুটি চেন করে এটাকে জয়েন করার পর এখান থেকে আবার দুটি চেন করে এই কাজটা আমি যেভাবে করেছি এইভাবে করে পুরোটা লাইন এভাবে শেষ করে ফিরে আসবো। পুরোটা লাইন করে নিয়েছি। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব। এই জন্য আমি অন্য কালারের একটি সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে সেম সুতাটা দিয়েও কাজটা করতে পারবেন, অথবা এই কালার না হলেও অন্য কালার দিয়েও কাজটা করতে পারবেন। আপনাদের কাপড়ের কালার অনুযায়ী সুতা ম্যাচিং করে নেবেন। শুরুতে একটা স্লিপ নট দিয়ে সুতাটিকে জয়েন করে এই যে এইখানে আমরা 5টি ডাবল ক্রোশেট চেন করে একটা ডাবল ক্রোশেট করেছি। এখানে 2 নাম্বার চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে জয়েন করে নেব। তারপর এই যে এখান থেকে একটা প্যাচ দিয়ে এখানে যে যতগুলো ডাবল ক্রোশেট করেছি এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। তারপর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আরেকটি ডাবল ক্রোশেট করব। এটা ডাবল ক্রোশেট করার পর এখানে আমরা চেন করব। দুটি চেন করে পরবর্তী ঘরে এটাকে জয়েন করে দেব। যেখানে জয়েন করেছি সেখান থেকে আবার দুটি চেন করে এর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন আবার দুটি চেন করব, 1 2। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। করে আবার দুটি চেন করব, করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, এই পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবার দুটি চেন করে পরবর্তী ঘরে জয়েন করব। এভাবে করে আমি পুরোটা কাজ করব। পুরোটা কাজ আপনারা আমার কাজের দিকে লক্ষ্য করলে ডিজাইনটি ভালোভাবে বুঝতে পারবেন। এই ডিজাইনটি আপনারা কামিজ ওড়না নিজের চারপাশে করতে পারবেন। বাচ্চাদের জামার নিচে বর্ডার লাইন, হাতায়, গলায় এভাবে একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন, অথবা আপনাদের টেবিল ক্লথ, বিছানার চাদর, বালিশের কভারও এরকম ডিজাইন তৈরি করে নিতে পারবেন। খুবই সিম্পল একটি লেস ডিজাইন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম কুশি কাটা বিভিন্ন ডিজাইনের লেস ডিজাইন পাওয়ার জন্য। একটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তী কাজটা করব।
যে এখানে আমরা দুইটা গ্যাপ, এই গ্যাপের মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর এখান থেকে পরবর্তী কাজটা শুরু করবো। এখান থেকে একটা প্যাচ দিয়ে আবার পরবর্তী সবগুলো ডাবল ক্রোশেটের উপরে প্রথম ফুলটা আমি যেভাবে করেছি সে একই নিয়ম ফলো করে এই কাজটা শেষ করব। পুরোটা ডিজাইন করে নিয়েছি। আজ এ পর্যন্ত। ভিডিও আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।